চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ভিডিওটা আপলোড করব, তবে এডিট হয়নি জন্য আর আপলোড করা হয়ে উঠছিল না। যাই হোক, দিনটা ছিল শনিবার আর এখন বাজে প্রায় রাত্রি 7:30-8টার মতো। তো প্রীতম আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন সৈকত দাদাদের বাড়িতে। আর আজকে আমরা ওই বাড়িতেই থাকবো, কারণ কালকে ওই বাড়িতে একটা প্রোগ্রাম আছে। আর সেটা কি কিছুটা হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই যাবে, আর বাকিটা ডিটেলসে জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে আমরাও বেরোলাম, আর তার কিছুক্ষণ বাদে একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর শিলিগুড়িতে কদিন ধরে যা গরম পড়েছে, তো এই বৃষ্টিটা হওয়ার খুবই প্রয়োজন ছিল। প্রথমে তো ঝিরিঝিরি বৃষ্টিই পড়ছিল, তবে যেই মার্কেট পার করলাম দেখো শুরু হয়ে গেল একেবারে জোরে বৃষ্টি। ব্যাস, আর কি করা যাবে, আমরাও প্রায় 2 ঘন্টার জন্য রাস্তায় আটকে পড়লাম। তারপরে বৃষ্টি কমার পরে আমরাও রওনা দিয়ে দিলাম আর চলে গেলাম একটা মোমোর দোকানে। তো এখান থেকে মোমো খেয়ে তারপরে প্যাক করে নিয়ে চলে গেলাম সোজা দিদিদের বাড়িতে। আর আসার পর তাড়াতাড়ি আগে চেঞ্জ করে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল তো একটু একটু ভিজেও গেছিলাম। তারপরে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের এই আড্ডা ওই দিন প্রায় রাত্রি 12টা-12:30 অবধি চলেছিল। আর বাইরে আবারও শুরু হয়ে গেছিল প্রচন্ড জোরে বৃষ্টি, আর কিছুক্ষণ বাদে তো আবার কারেন্টও চলে গেল। সেই জন্য তখন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই অন্ধকারের মধ্যে কি ভিডিও করব। তো একেবারে পরের দিন সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে সকাল 9টা, আর ঘুম থেকে উঠেছি প্রায় ওই 8টার সময়। আর উঠে দেখো একেবারে স্নান করে নিয়েছি। আর শুধু আমি একা না, বাড়ির সবাই তো আরও অনেক সকালেই উঠেছে, যেহেতু বাড়িতে রয়েছে আজকে একটা প্রোগ্রাম। আর এখন আছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ, আর সেটা হলো তানিদিকে সাজিয়ে দেওয়া। তো আজকের প্রোগ্রামটা তানিদিকে নিয়েই। তো ও অনেকক্ষণ আগে চলেও এসেছে। চলো এখন ওকে ফটাফট রেডি করিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আর এই যে তানিদির ফুল লুক। তো আজকে ছিল তানিদির পাটিপত্র, আর যেহেতু দিনের বেলার প্রোগ্রাম ছিল সেই জন্য একেবারে খুবই সফট লাইট একটা মেকআপ করে দিয়েছি। আর এই লুকটা ওর খুবই পছন্দ হয়েছিল, আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো বাজে এখন 1:30, আমি একটু লেট হয়ে গেছি, বাকি সবাই অলরেডি তানিদিদের ঘরে চলেও গেছে। তো চলো এখন আমিও যাই, আর গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর গিয়ে দেখি যে আমি একটু বেশিই লেট হয়ে গেছি। পাটিপত্রের যা রিচুয়ালস থাকে সেগুলো আমি যাওয়ার আগেই হয়ে গেছে, সেই জন্য সেটার কোনো ক্লিপ আমার নেওয়াও হয়নি। আর এখানে এখন তানিদি বসে আছে, কারণ ওকে এখন সবাই আশীর্বাদ করবে। সবাই বলতো শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসেছে তারা। তারপরে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে, আর এখন বাজে প্রায় ওই 4:30টার মতো। তো খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম একটু ছাদে। আর দেখো ছাদ থেকে পাহাড়টা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যদিও এটা আমাদের কাছে খুবই নর্মাল। তারপরে চলে গেছিলাম আবার তানিদিদের ঘরে, আর এখানে সবাই মিলে এখন প্রচুর গল্প করছিলাম। আর দিদিকে দেখো ও টাকা গুনছে, এগুলো হলো তানিদির আশীর্বাদের কামাই। আর বিয়েবাড়ি মানে তো প্রচুর প্ল্যানিং, কোন দিন কি পরবো, কিভাবে সাজবো, তো সব মিলিয়ে বেশ এক্সাইটিং একটা ব্যাপার থাকে। আর বিয়ের ডেট ঠিক হয়েছে পরের বছর ফেব্রুয়ারিতে, মানে ডেট আমি এখনই বলছি না, যেহেতু প্রচুর সময় রয়েছে এখনো, তো ডেট পরেই জানতে পারবে। যাই হোক, এখন বাজে 10:30, বসে পড়েছি ডিনার করতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো, কারণ আজকে আর থাকবো না, চলে যাবো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর এখন বাজে প্রায় ওই 11:30টার মতো। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।